নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের এই ভিডিওতে আমি পারিবারিক সম্বন্ধ নিয়ে কিছু কথা বলব। দেখুন, আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেই। টেকেন ফর গ্রান্টেডের ঠিক বাংলা কী হবে আমি জানি না। টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়ার ফলে আমরা যে ব্যবহারটা করা উচিত সেই ব্যবহারটা করি না, যে রেসপেক্ট বা সম্মানটা দেওয়া উচিত সেটা দেয় না। বাইরের লোকদের, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা আশেপাশের পরিচিত লোকদের সঙ্গে আমরা যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা পরিবারের লোকেদের সঙ্গে করি না, যার ফলে পারিবারিক শান্তি ব্যাহত হয়। আমরা ছেলে মেয়েদের সঙ্গে যে ব্যবহার করি আর নিজের সেই ব্যবহারটা আমরা বাইরের অন্যের লোকের, অন্য আত্মীয় স্বজনের বা বন্ধুবান্ধবের ছেলে মেয়ে যদি আমাদের সঙ্গে দেখায়, ওদের সঙ্গে যে ব্যবহার করি সেই ব্যবহারটা, সেই রকম ভালো ব্যবহার আমরা নিজেদের ছেলে মেয়ের সঙ্গে অনেক সময় করি না। আমরা অনেক সময় কম্পারিজন করি, কম্পেয়ার করি নিজের ছেলে মেয়ের সঙ্গে অন্যের ছেলে মেয়ের, নিজের হাজব্যান্ডের সঙ্গে অন্যের হাজব্যান্ডের, নিজের ওয়াইফের সঙ্গে অন্যের ওয়াইফের। এতে বিরাট ক্ষতি হয়, পারিবারিক সম্বন্ধ এতে নষ্ট হয়। যদি হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে সম্মান না দেয়, শ্রদ্ধা না করে, বা ঘরে যদি মা বাবা থাকে সেই মা বাবাকে যদি আমরা সম্মান না দিই, শ্রদ্ধা না করি, ভালো ব্যবহার না করি, তাহলে পারিবারিক অ্যালাইনমেন্ট সেটা নষ্ট হয়ে যায় এবং আমাদের ছেলেমেয়েরাও সেটাই শিখে। ফলে পারিবারিক সম্বন্ধ নষ্ট হয়, পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। তো এই ব্যাপারগুলো আমাদের মনে রাখা উচিত সবসময়। পরিবারের মানুষরা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ যারা সুখ দুঃখের সবসময় আমাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে আমরা উপযুক্ত ব্যবহারটা করি না। যারা আমাদের জীবনে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেয় না, সেই রকম লোকদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, ভালো কথাবার্তা বলি, ভালো আচরণ করি, কিন্তু নিজের পরিবারের মানুষদের সঙ্গে সেটা অনেক সময় আমরা করতে পারি না। তাই এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, যে আমাদের সবচেয়ে কাছের মানুষ যারা, তাদের সঙ্গে কিভাবে একটু ভালো ব্যবহার করা যায়, কিভাবে তাদের একটু রেসপেক্ট দেওয়া যায়, এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল করে চলি, তাহলে আমাদের পারিবারিক বন্ধন বা পারিবারিক শান্তি সম্প্রীতি সেটা বজায় থাকবে। ধন্যবাদ।